এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে নববর্ষ, তো সবার প্রথমে সকলকে আমার তরফ থেকে নববর্ষের শুভপ্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা ও প্রণাম রইল। আজকে আমাদের বাঙালিদের নতুন বছর শুরু। তো এই নববর্ষের দিনে আমরা অনেক কিছুই করে থাকি। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাই, সকালবেলা উঠে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। প্রদীপ আর ধূপকাঠি এখন পর্যন্ত মানে অনেক সকালে দিয়েছি, তো নিভে গিয়েছে। এখন রান্নাবাড়ির তোড়জোড় চলছে। আমার মিস্টার গেছে অফিসে, তো আসলে ওটাকে খাবার দেব। আজকের মেনু হচ্ছে ডাল, ভাত, 3 রকম ভাজা, যেমন আলু ভাজা, বেগুন ভাজা আর মসুরির ডালের বড়া, আর সাথে থাকছে চিংড়ি মাছের ভাপি, আর শেষ পাতে থাকছে পায়েস। আজকের দিনে আমাদের শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে 5 রকম পদ খাওয়ার নিয়ম আছে। তো শাশুড়িমা আমাকে আগেই বলে দিয়েছিলেন যে 5 রকম কিছু একটা বানিয়ে খেও। তো তেমন কিছু প্রিপারেশন করা হয়নি, অমন কিছু ধরো নতুন নতুন রান্নাবাড়ি শিখছি। বিয়ের আগে করেছি, তবে কিছু একটা মানে সন্ধেবেলার টিফিন বানাতাম আর কি, কোনো সময় ইচ্ছে হলে, সেটাই। আদারওয়াইজ তেমনভাবে রান্না করা হয়ে ওঠেনি। করেছিলাম যখন কলেজ লাইফে ছিলাম, তখন কিছুদিন রুমে থাকতাম, রেন্টে থাকতাম। তো তখন মোটামুটি 2 মাস 3 মাস আমার ফ্রেন্ড একটা থাকতো, তো ওইভাবে আমরা মানে অল্টারনেটিভ করে রান্নাবাড়ি করতাম। তো সেটাই আর কি, টুকটাক যা যা শিখেছি। কুকিং চ্যানেল আগে খুব দেখতাম, শোজগুলো, তো ওই যা যা একটু টুকটাক দেখতাম, টুকটাক করতাম, সেই হিসাবেই আর কি এই করা। আগের জিনিসগুলো অন্য ছিল, আর যেহেতু এখন নতুন করে সম্পূর্ণটা নিজে গুছিয়ে করাটা একদমই আলাদা। কারণ তখন সাথে কেউ না কেউ থাকতো, বাড়িতে করলে মা কাকিমারা হেল্প করতো বা থাকতো, বা আমি যখন রুমে থাকতাম তখনও আমার ফ্রেন্ড থাকতো, তো দুজনে মিলেমিশে করতাম, তো কোনো অসুবিধে হতো না। বাট এখন সম্পূর্ণটা নিজে গুছিয়ে, সম্পূর্ণটা নিজের ভাবে, নিজের ইসে দিয়ে করা, সম্পূর্ণটা নিজের বলবুতে পেয়ে যেটা হয় না, ওইভাবে করা। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আজকে তোমাদের সাথে দেখাবো এই ডিশগুলো কি করি না করি। স্টে টিউনড। তো এখন কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম চুপি চুপি, আমার হাজব্যান্ড জানে না, তো ওকে সারপ্রাইজ দেব। বাড়িতে যেটা হয়, নিজেদের গাছ থাকে, আম গাছ, তো সেখান থেকে আমরা আম পাতা নিয়ে আসি, ফুল নিয়ে আসি, ফুলের গাছ থাকে, আর এখানে সব বিক্রি হয়। ভেবেছি যে মেইন যে দরজা আছে, মেইন দরজাতে একটা মালা গেঁথে দেবো আর কি, যেহেতু আজকে শুভ দিন। আমি যখন বাড়িতে থাকতাম তখন আমাদের গালামাল দোকানে, আমাদের দোকানে পূজা হতো এই প্রত্যেকবার নববর্ষের দিন। আজকেও হয়েছে, আমি নেই। তো প্রত্যেকবার আমিও মা কাকিমণিদের সাথে যে পুজোর তৈরি করতাম, দোকানে যেতাম, পুজো দেখতাম, তারপর প্রত্যেকবার ভাই বোনরা মিলে লুচি তরকারি খেতাম বা পরোটা তরকারি খেতাম। এইসব খেয়ে এসে তারপরে সকালে ভাতটা স্কিপ করে দিতাম। দুপুরে তো অনেক কিছু আইটেম থাকতো, তো দুপুরে আমরা ভালো মতো মাছ মাংস যাই থাকুক না কেন খাওয়া দাওয়া করতাম। খুব ওই দিনটা না, নতুন জামা কাপড় পরে দোকানে যে একটা আলাদাই একটা ফুর্তি, বুঝলে তো। তো এটাই। এখন রান্না হচ্ছে, আমি রান্না চাপিয়ে দিয়েছি, তো তোমাদের সাথে গল্প করি কিছু। এই হচ্ছে আমার হাজব্যান্ড স্পেশাল চিংড়ি ভাপা। আমার শাশুড়ি মা শিখিয়েছে। এর আগে আমি একটা চিংড়ি মাছের ফুল ভিডিও দিয়েছি আপনাদেরকে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো এই হচ্ছে চিংড়ি ভাপি। সেদিনকে আমার টিফিন বক্স ছিল না, আর ইতিমধ্যে আমি টিফিন বক্স নিয়ে এসেছি। তো এই টিফিন বক্সটার মধ্যে আপনারা এইভাবেই করতে পারেন। বক্সটা আটকে আমি এইভাবে, বড় প্রেশার কুকার আমার কাছে আছে, তো বড় প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি। একটু জল দেবেন যাতে টিফিন বক্সের ওপরে উঠে না আসে, অ্যান্ড দেন এটা বসিয়ে দেবেন। মোটামুটি 15 to 20 মিনিট আপনারা রাখলেই
মিডিয়াম আছে বা হালকা আছে দিতে পারেন, দিয়ে 15 to 20 মিনিট রাখলেই হয়ে যাবে। এখন এই ফুলগুলো দিয়ে, এই পল্লবগুলো দিয়ে আমি চট করে একটা মালা গেঁথে নেব। আর আমার বক্সটাতে সব কিছু থাকে, সুই সুতো, যেসব ছোট ছোট জিনিস যেমন সেফটি পিন, সব কিছু ছোটো ছোটো জিনিস আমি এখানে রেখে দিই যাতে এদিক ওদিক খুঁজতে না হয়। এই তো সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে এখন তোমাদের দেখাচ্ছি আমার মেইন ডোরটা। এই আমাদের মেইন ডোর। এই মালাগুলো, এই ফুলগুলো আর আম পল্লব আমি এনেছিলাম, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো এগুলো দিয়ে মালা গেঁথে এখানে লাগিয়েছি। আর নিচে কিছুটা আলপন আমি রেখেছি, এখনও শুকায়নি। তো এই হচ্ছে ভিউ। এই আমার তুলসী গাছ, তবে তুলসী গাছের জন্য জায়গাটা কম হয়ে গেছে, এদিকে নেট লাগানো আছে। প্রদীপ, ধূপকাঠি, তোমাদেরকে নাইট ভিউ দেখাচ্ছি, খুব সুন্দর লাগে জানো তো রাত্রেবেলা। মানে সন্ধ্যার থেকে এখানে এক কাপ চা নিয়ে, আর আমার বরের এই বিন ব্যাগ, এই বিন ব্যাগের মধ্যে বসে এর বাইরের নাজারাটা দেখতে না খুব সুন্দর লাগে, একটা শান্তি, মানে খুব ভালো লাগে। আমার ইচ্ছে ছিল ওপেন রাখবো, বাট এই নেটটা লাগানো হয়েছে কারণ পাখি আসে, এসে এখানে খুব নোংরা করে, তার জন্য নেটটা লাগানো আছে, উপায় নেই। এই আমাদের বিল্ডিংয়ের নিচের যে জায়গাটা, এটা এই বিল্ডিংটা একটা অন্য বিল্ডিং। এই হচ্ছে মেনু, বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছের ভাপা, ডাল, আর এদিকে রয়েছে পায়েস। যখন আমার হাজব্যান্ড আসলো, তো আমি ওর ওই রিয়াকশানটা দেখার জন্যই ওয়েট করছিলাম। আফসোস যে আমি ক্যাপচার করতে পারিনি মোমেন্টটা। ওর মুখটা জাস্ট হা হয়ে গিয়েছিল, এতটা মানে একটা আলাদা একটা হাসি এসে পড়েছিল। তো ওই হাসিটার জন্যই আমার এইসব করা। অনেকেই ভাববে যে, অনেকেই বলবে বা অনেকেই ভাববে যে মানে কেন, জীবন তো চলছে, চলুক না। কিন্তু এমন নয়, জীবনের মধ্যে না কিছু কিছু ছোট ছোট জিনিস অ্যাড করা দরকার, কিছু কিছু জিনিস করা দরকার। হ্যাঁ, সেটা জিনিসটা দেখতে ছোট, কিন্তু ওই জিনিসটা দিয়ে না অনেক আনন্দ, অনেক ফুর্তি পাওয়া যায়। কারো জন্য যদি তুমি যদি মানে নিজের জন্য, আমার নিজের জন্য যদি অন্য কেউ একটা ফোটাও হাসে, তো সেই যে আনন্দটা, সেটা মানে বলে বোঝানোর মতো না। তো আশা করি যে সবাই জীবনে অনেক ভালো থাকবে, জীবনে এগিয়ে যাবে। আমার চ্যানেল আছে আরও দুটো, ওরা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, দেখতে পারো চ্যানেলগুলো। একটা হচ্ছে চলো আগে বাড়ে, ওটা হচ্ছে মোটিভেশনাল চ্যানেল, ওখানে আমি মোটিভেশনাল ভিডিও বানাই, হিন্দি চ্যানেল ওটা। আর একটা আমার পয়েম চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে 5 ফোড়ন, ওখানে আমি বাংলা পয়েমস দিই। সেটাও অ্যাজ লাইক সোশ্যাল ফিনোমেনা টাইপের, ওইখানে আমি সোশ্যাল যেসব ঘটনাগুলো হয় সেই জিনিসগুলোই আমি কবিতা বানাই। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটবে, আর হাসতে থাকো, খুশি থাকো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে।